আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, বেলা এখন 2:20 মতো বাজে। বেরিয়ে পড়েছি আমি ডিউটিতে যাব বলে, তাই আপনাদেরকেও সাথে নিয়ে যাই আজকে। শহর সবসময় আসলে খটখটা থাকলেও এই যে ন্যাচারাল আল্লাহ প্রদত্ত বৃষ্টি, মেঘ জমে আছে, কত সুন্দর লাগছে বলুন। আর সাদা সাদা মেঘগুলো এদিক থেকে ওদিকে চলে যায়, মেঘ জমে সেটা দিয়ে আবার বৃষ্টিও পড়ছে, কি দারুণ লাগছে সব কিছু। এই জায়গাটা তো আপনার দেখে চিনতে পারছেন, এটা চিন্মৈত্রী মেলা, ইন্টারন্যাশনাল কনফারেন্স, ইন্টারন্যাশনাল কোনো মেলা হলে এখানে বসে, আর আমরা এখানে উপভোগও করতে পারি। আর দেখুন, আজকে ছুটির দিন হওয়ায় মেট্রোতে অনেকটাই ভিড় কম, বাচ্চাগুলো কি খুশি। এই দিকটা দেখেন, আরও সুন্দর লাগছে। জানেন তো, এই ভিডিওটা শেয়ার না করে আমি আসলেই পারলাম না। নিচে ঘাসের মাদুর পাতানো, কি সবুজ সুন্দর, আর উপরে একদম সাদা। বৃষ্টি তো সারাদিন হতেই আছে, আর একটু থামছে আবার হচ্ছে, কত সুন্দর লাগছে বলেন। কৃষ্ণচূড়ার ফুলগুলো, পাশে হচ্ছে নদীর মতো, একটা নদী না, ছোট্ট আসলে খালের মতো। আমি প্রায় এসেই পড়েছি কাছাকাছি আমার স্টেশনে। আমি মেট্রো দিয়েই ডিউটিতে আসি, পৌঁছে গেছি। দেখেন, ওই যে মনিটর দেখতে পাচ্ছেন, ওখানে 2:47 মতো বাজে এখন, আর মেট্রোটা চলে গেল তার শেষ অবস্থান পর্যন্ত। এই দিক দিয়ে রাস্তাটা দেখেন কি সুন্দর লাগছে। এই যে গাড়িগুলো, রিক্সাগুলো বৃষ্টির পানি দিয়ে ধুয়ে ঝকঝকে তকতকে পরিষ্কার হয়ে গেছে। রাস্তাটাও অনেকটাই পরিষ্কার লাগছে, বেশ ভালো লাগছে। বৃষ্টির দিন আমার খুবই পছন্দ, জানেন তো, সেটা শহর হোক আর গ্রাম। গ্রাম তো সবসময় সুন্দর হয়ই, পাশে পাশে শহরও মাঝে মাঝে এই ন্যাচারাল জিনিসগুলোতে কতই না সুন্দর লাগে। পৌঁছে গেছি আমি প্রায় আমার গন্তব্যস্থানে, আমার হসপিটালে। দেখেন, আজকে ছুটির দিনে একদম জনমানব শূন্য লাগছে, মনে হচ্ছে কোনো মানুষই নাই জায়গায়। একটু দুটো মানুষ এদিক থেকে ওদিক হেঁটে হেঁটে যাচ্ছে, যারা খুবই ইমার্জেন্সিতে ভর্তি হয়ে আছে। আত্মীয় স্বজন কত, তারাই শুধু চলাফেরা করছে। আমি মাঝ রাস্তায় দেখি আমার টিফিনটা ফেলে এসেছি, দুপুরের খাবার। তো মনে করলাম যে এপাশে একটা ক্যান্টিন আছে, এখান থেকে আমি খাবারটা নেব, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা বন্ধ ছিল। পাশের একটা ক্যান্টিন থেকে দুপুরে কিছুটা খাবার নিয়ে নিয়েছি। জানেন তো, এখানে ভাত নিয়েছি, আর ভাতের সাথে কিছুটা সালাদ দিয়েছে, লেবু, কাঁচামরিচ, আর হচ্ছে শসা, আর একটু করে পেঁয়াজ ছিল তাতে। তার সাথে আমি ডিম তরকারি নিয়ে নিয়েছি। জানেন তো, বাসায় এত সুন্দর সব কিছু রান্নাবান্না করেছি, বাটিতে ভরেও নিয়েছি, ব্যাগে ঢুকাবো বলে তাড়াহুড়ো করে বের হওয়ার সময় সেটা ভুলে চলে এসেছি। আর কি করা বলেন, দুপুরে খাবারটা তো খেতেই হবে, তাই এখান থেকেই কিছুটা খাবার নিয়ে খেতে বসে পড়েছি। খিদেটা খুব পেয়ে গেছে। তাহলে চলুন, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনারা দেখতে পান। আর আমার অ্যাক্টিভিটিগুলো যদি আপনারা পছন্দ করেন, তাহলে আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে।